সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা তুমি যখন আমার রাস্তায় থাকবে, আমার পথে চলবে, তাহলে প্রথম তোমার ঈমানি পরীক্ষা শুরু, তোমার বিপদ দেয়া শুরু। খাউফ মানে ভয়। কিসের ভয়? আপনার জীবনের ভয় থাকতে পারে, চাকরির ভয় থাকতে পারে, জেলখানার ভয় থাকতে পারে, কিন্তু হক থেকে দূরে যাওয়ার সুযোগ নাই। আছে কিনা? প্রথম কথা কি, আমি তোমাকে ভয় দিয়ে দিব। এরপরে বলছে ওয়াল জু, ক্ষুধা দিয়ে দিব, তোমার অভাব দিয়ে দিব। আগের মতো ইনকাম নাও থাকতে পারে, আগের মতো আয় নাও থাকতে পারে, অভাব দিয়ে দিব। এটা কার কথা? সময় কমের জন্য বিস্তারিত বলতেছি না। আল্লাহ বলেন, তাইলে আমি তোমাকে 1 নাম্বার পরীক্ষা করব ভয়, 2 নাম্বার ক্ষুধা, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার তোমার ধন সম্পত্তিতে একটা ভরাডুবি দিয়ে দিব। হয় আগুন লেগে যাবে, না হয় পানিতে ডুবে যাবে, না হয় যেই কোনো কারণবশত তোমার ফ্যামিলির কোনো বিপদের কারণে এটা তোমার হাত থেকে চলে। এই পরীক্ষাকে করবেন। ওয়াল আনফুস, আল্লাহ বলেন বান্দা এত কিছুর পরেও যদি সবর করো আমার উপরে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার বডির ভিতরে রোগ দিয়ে দিব। কি দিব? রোগ, অসুখ। বর্তমান সমাজে এমন কিছু রোগ আছে যার ট্রিটমেন্ট আছে, এমন কিছু রোগ আছে যার ট্রিটমেন্ট এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু হাদিস বলতেছে আল্লাহ যতগুলো রোগ দিবেন বা দিবেন ততগুলোর নিরাময়ের ব্যবস্থাও আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অসুখের পরেও যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললে ওয়াসতামারাত, আমি তোমার ফসল ফলাদিগুলা নষ্ট করে দেব। গত বছর নিয়ত করে ফকিরেরে দিছো, নাইলে হুজুরেরে দিছো, নাইলে হাজীগঞ্জ বড় মসজিদে দিছো। আসেনি এই প্রবণতা মানুষের? কি আসেনি? আসে না? নিয়ত করে দিছে, আপনি হাদিয়া দিবেন, যে কাউকে দিতে পারেন। আবার যদি মনে মনে উদ্দেশ্য থাকে আগামী এই বছর দর্জিকা হচ্ছে, আগামী বছর 12 গাজন ধরে, ও গাল্লার হস্তে দিলেন আর কি। এখন পরের বছর কম ধরার কারণে ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার। আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দোয়া ঠিক মতো হয় নাই। আল্লাহ বলেন তোমার ঈমানি পরীক্ষা চলতেছে, ফসল কমায়া দিব। অবাশশিরিস সাবিরিন, এত কিছুর পরে যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ বললেন নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলবেন না?